আসসালামু আলাইকুম। সবাইকে বাইকসুয়াপ ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পিপরা পে ইনস্টল করবেন। তো এটা হচ্ছে একটা সম্পূর্ণ অটোমেটিক পেমেন্ট গেটওয়ে যেটার মাধ্যমে আপনারা আপনাদের বিভিন্ন ধরনের পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পিপরা পে আপনারা আপনাদের ই-কমার্সের মধ্যে সেটআপ করতে পারবেন। তো সেটআপ করার জন্য ১ম এ আপনাকে যা করা লাগবে সেটা হচ্ছে এটা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পিপরা পে আপনাদের হোস্টিং এ ইনস্টল করবেন। তো ওই ভিডিওটা না দেখলে ভিডিওটা আগে দেখে নিয়েন। কারণ ওই ভিডিও বাদে এটা দেখে কোনো লাভ নাই। তো আমরা যদি WooCommerce বা WordPress এ যদি এটা এখন ইনস্টল করতে চাই, তো এই জন্য আমাদের ১ম চলে আসা লাগবে আমাদের WordPress ওয়েবসাইটে। WordPress ড্যাশবোর্ডে চলে আসবেন। তো ড্যাশবোর্ডে আসার আগে আমি যদি আপনাদেরকে দেখাই যে যদি আমাদের ওয়েবসাইটে কোনো পেমেন্ট গেটওয়ে যদি এড করা না থাকে তাহলে আমরা কিন্তু অর্ডার করতে পারবে না। তো দেখেন আমি এটা ডেমো একটা অর্ডার। তো এটা যদি আমি এখন একটু কার্টে করে ভিউ কার্ট প্রসেস। তো এই দেখেন চেকআউটের মধ্যে আমাদের কিন্তু এখানে একটা অপশন আসতেছে যে সরি ইট সিমস দেয়ার আর নো অ্যাভেলেবল পেমেন্ট মেথডস। ঠিক আছে? তো আমাদের এখন একটা পেমেন্ট মেথড এড করা লাগবে। তো আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। এখন এখান থেকে আমরা প্লাগইনে ক্লিক করব। এড প্লাগইনে ক্লিক করব। এবং এইখান থেকে আমরা সার্চ করব পিপরা পে লিখে। এই যে পিপরা পে গেটওয়ে এটা চলে আসছে। এটা আমরা এখন এখানে ইনস্টল নাও তে ক্লিক করে এটা আমরা এখন ইনস্টল করব। ইনস্টল হয়ে গেলে এটাকে আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর আমরা এখানে বামে যে সাইড বার আছে, সাইড বারে WooCommerce এর মধ্যে ক্লিক করলেও হবে বা এখানে যে পেমেন্ট অপশনটা আছে পেমেন্টে ক্লিক করব। পেমেন্টে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করলে যে পিপরা পের একটা অপশন পাবেন এখানে। এখান থেকে এটাকে এনেবল এ ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দিবেন। তো এখানে আমাদের কিছু সেটিং সেট করতে হবে। তো সর্বপ্রথম আমাদের অবশ্যই এটা টিক চিহ্ন দিয়ে রাখা লাগবে যেন এই পেমেন্ট গেটওয়েটা অ্যাক্টিভ থাকে। এরপর টাইটেলের জায়গায় আপনি এখানে আপনার ইচ্ছামতো যেরকম একটা টাইটেল দিতে পারলেন বা পিপরা পে রাখতে পারেন। মনে করেন এখানে আমি দিলাম বিকাশ পেমেন্ট। তো মানুষ আর কি বুঝবে যে এই গেটওয়ে দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। তো ডেসক্রিপশনে আপনি আপনার মতো দিতে পারবেন। লোগো ইউআরএল এখানে আপনার যে লোগোটা আছে এটা শো করবে। তো এটা এখানে লিঙ্ক দিতে হবে, ছবি আপলোড করা যাবে না। আমি আপনাদেরকে একটা লিঙ্ক কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন যে মিডিয়া আছে। এই মিডিয়া থেকে আমি একটা লিঙ্ক কপি করব। আপনারা এখানে আপনাদের লোগোটা আগে আপলোড করে নিবেন এখানে। তো আমি ওখানে ডেমো হিসেবে এই ছবিটা আমি লোগো হিসেবে ইউজ করব। তো আমি লিঙ্কটা কপি করে এই যে এইখানে লোগো ইউআরএল এ পেস্ট করে দিছি। ঠিক আছে? এরপর অর্ডার পাইবে এখানে ৩ ধরনের প্রোডাক্ট আছে। একটা ফিজিক্যাল, আরেকটা ডিজিটাল, আরেকটাও ডিজিটাল। তো ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট আর একটা অটো কমপ্লিট। তো ১ম ২ টা সেট টু প্রসেসিং। মানে আপনি যদি ১ম ২ টা সিলেক্ট করে রাখেন তাহলে কাস্টমার অর্ডার করার পরে তারা দেখতে পাবে যে তার অর্ডারটা প্রসেসিং এ আছে। আর এর ৩ নাম্বারটা সিলেক্ট করলে তারা দেখতে পারবে যে তাদের অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তো বেশিরভাগ মানুষই অবশ্যই ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে যেহেতু কাজ করে আমি ফিজিক্যাল প্রোডাক্টটাই সেট করলাম। এখানে পিপরা পে প্যানেল ভার্সন যেটা সেটাই থাক 3 অ্যান্ড অ্যাবভ। আর এই এপিআই কি অ্যান্ড বেস ইউআরএল এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এই ২ টা জিনিস আমরা আমাদের এই ২ টা জিনিস আমরা আমাদের এই ড্যাশবোর্ড থেকে নিতে হবে। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসব। এখানে ব্র্যান্ড সেটিং নামে একটা অপশন পাবেন। এই ব্র্যান্ড সেটিং এ ক্লিক করবেন। এরপর এখানে একটা অপশন পাবেন এপিআই সেটিং, এটাতে ক্লিক করবেন। তো এইখানে দেখেন আমার অলরেডি একটা এড করা আছে। আমি এটা ডিলিট করে দিতেছি। আপনাদের এই যে এরকম শো করবে যে কিছুই নাই এখানে। আপনারা যখন নতুন এটা ক্লিক করবেন, তো আমাদের এখন একটা এপিআই তৈরি করা লাগবে। তো এইজন্য আমরা যে ক্রিয়েট এপিআই এটাতে ক্লিক করব। এপিআই একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি যেহেতু এটা ওয়ার্ডপ্রেসে এড করতেছি আমার বোঝার সুবিধার্থে আমি এটা ওয়ার্ডপ্রেস লিখে দিলাম। এখানে এক্সপায়ার ডেট দেওয়ার দরকার নাই, কারণ আমরা চাচ্ছি এপিআইটা সবসময় চলুক। আপনি যদি এখানে এক্সপায়ারি ডেট দিয়ে দেন তাহলে কয়েকদিন পরে মানে যতদিনের জন্য দিবেন এরপর এই এপিআইটা আর কাজ করবে না। তো এপিআই কি করবে? ক্রিয়েট পেমেন্ট, ভেরিফাই পেমেন্ট অ্যান্ড রিফান্ড পেমেন্ট সবই হবে। কারণ সবই ঠিক যেটা বাই ডিফল্ট আছে এটাই থাকুক।
এরপরে স্ট্যাটাসটা অবশ্যই অ্যাক্টিভ করে রাখা লাগবে। অ্যাক্টিভ করার পর আমরা এটা এখানে ক্রিয়েটে ক্লিক করব। তো এই দেখেন আমার একটা এপিআই কি যেন অ্যাড হইছে। তো আমাদের এই এপিআই কিটা এখান থেকে ক্লিক করে কপি করে আমরা হচ্ছে এই এপিআই কিতে পেস্ট করে দিব। আর এই বেস ইউআরএলটা হচ্ছে আমরা এখানে যে এপিআই ইন্ট কয়েন একটা অপশন আছে দেখেন, এইটাতে ক্লিক করে এই যে বেস ইউআরএল লেখাই আছে এটা আমরা কপি করে এখানে পেস্ট করে দিব। এরপর সেভ চেঞ্জেস। তো আমাদের সেটিং সব সেভ হয়ে যাবার পর এখন আমরা যদি আমাদের যে প্রোডাক্টটা আছে, আমরা এর আগে যে প্রোডাক্টটা দেখছিলাম এটা যদি আমরা ওপেন করে রিফ্রেশ করি, তাহলে দেখবেন এখানে আমাদের যে পেমেন্ট গেটওয়ে এটা কিন্তু এখন শো করতেছে ডিকাশ পেমেন্ট। আমরা যে নামটা দিছিলাম এবং লোগোটা দিছিলাম এটা কিন্তু শো করতেছে। ঠিক আছে? এবং এটা হচ্ছে সেই ডিসক্রিপশনটাও যেটা ছিল এটা। তো এখন কিন্তু এখানে প্লেস অর্ডারে ক্লিক করে কাস্টমার হচ্ছে খুব সহজে আপনার এখানে অর্ডার কনফার্ম করতে পারবেন। তো এর আগে একটা জিনিস সেটা হচ্ছে এখানে তো প্লেস অর্ডার করলেন কিন্তু এখানে আপনার নাম্বারটা দিবেন কীভাবে? বিকাশ, নগদ সেই নাম্বারগুলা। তো ওইটা আমি হচ্ছে পরের ভিডিওতে দেখাই, কারণ ওই ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলতে হবে এই গেটওয়েটা নিয়ে যেন আপনারা আরও বেটার বুঝতে পারেন। তো এই ভিডিওতে আর এটা না দেখে আমি এটা পরের ভিডিওতে দেখাবো। তো আশা বিষয় বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আপনারা আপনাদের এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আপনারা যেই ইয়েটা আছে, এই পেমেন্ট গেটওয়ে যেটা আছে এটা এড করতে পারবেন এবং আপনারা হচ্ছে আপনাদের কাস্টমারদের কাছ থেকে অর্ডার নিতে পারবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় বা কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওতে কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।